2017 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। খুব অবিশ্বাস্য একটি বিষয় হলো সে সময় সেরেনা উইলিয়ামস 8 সপ্তাহের গর্ভবতী ছিলেন। কি বিশ্বাস করা যায়? সেরেনা তার কাছের কিছু মানুষ ছাড়া আর কাউকেই তার গর্ভাবস্থার কথা জানাননি। এই ঘটনাই প্রমাণিত হয় নিয়মিত শারীরিক ব্যায়াম বা কসরত গর্ভাবস্থার কতটা সুবিধা দিতে পারে। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গর্ভাবস্থায় একজন অন্তঃসত্ত্বা নারীর ব্যায়াম করা কতটুকু প্রয়োজন সেটি হবে আজকের ভিডিওর মূল বিষয়। কারা ব্যায়াম করবেন না বা কাদের জন্য ব্যায়াম একদমই নিষেধ তাও এই ভিডিওতে জানানো হবে। পুরো ভিডিওটি তাই মনোযোগ সহকারে দেখুন। অনেকে মনে করেন গর্ভবতী নারীর ব্যায়াম করা একদমই উচিত নয়, কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা মনে করছেন গর্ভাবস্থায় ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি মায়ের সুস্থতার পাশাপাশি বাচ্চার সুস্থতাও নিশ্চিত করে। গর্ভকালীন জটিলতা কমাতে এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে ব্যায়ামের বিকল্প কিছুই নেই। তবে অবশ্যই ব্যায়াম করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আগে কোনোদিন যারা ব্যায়াম করেননি তারা গর্ভধারণের আগে থেকেই ব্যায়াম শুরু করুন, যেন সন্তান ধারণ ও প্রসবে সুবিধা হয়। ব্যায়াম করার কমপক্ষে 1 ঘন্টা আগে 1 গ্লাস পানি পান করুন। ব্যায়াম শেষ হওয়ার ঠিক 15 মিনিট পর আবার 1 গ্লাস পানি পান করুন। ব্যায়াম শুরু করুন হালকা ব্যায়াম দিয়ে, যেমন হাঁটাহাঁটি। হালকা হাঁটাহাঁটি পেশি শক্ত করে ও হৃৎপিণ্ড সুস্থ রাখে, এবং হাঁটার সময় অবশ্যই চড়াই উতরাই রাস্তা বা গর্তযুক্ত স্থান এড়িয়ে চলুন। সাধারণত প্রতিদিন 20 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম করা নিরাপদ ও কার্যকর। প্রথমে 15 মিনিট থেকে শুরু করে ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে। এভাবে সপ্তাহে কমপক্ষে 150 মিনিট ব্যায়ামকে আদর্শ ধরা যেতে পারে। তবে কখনোই 30 মিনিটের বেশি একবারে ব্যায়াম করা উচিত নয়। প্রতি সপ্তাহে 3 থেকে 5 দিন সকালে বা বিকেলে যখনই নিজেকে সক্রিয় মনে হবে তখনই ব্যায়াম করা ভালো। ব্যায়ামের সময় শরীরের ওপর অতিরিক্ত চাপ না পড়ে তা লক্ষ্য রাখতে হবে। হালকা ঢিলেঢালা সুতির কাপড় পরে ব্যায়াম করা ভালো। শরীর অতিরিক্ত ঘেমে যায় এমন স্থানে ব্যায়াম না করাই উত্তম। প্রথম 3 মাস অতিরিক্ত চাপ এড়িয়ে চলা উচিত। পুরো গর্ভকালীন সময়ে চিত হয়ে ব্যায়াম করা যাবে না, এতে বাচ্চার শরীরে রক্ত চলাচলের বিঘ্ন ঘটতে পারে। হাঁটা ছাড়াও আর কি ব্যায়াম করা যেতে পারে সে ব্যাপারে এবার বলছি। হাঁটার পর সবচেয়ে ভালো ব্যায়াম হলো সাঁতার। এটি শরীরের সবগুলো সন্ধির উপর ব্যায়ামের সময় চাপ কমায়। তাছাড়া অ্যাকোয়া এরোবিক্স ও পুল ওয়াক শরীরে রিল্যাক্স করে ও কোমরের ওপর চাপ কমায়। প্রসব প্রস্তুতিতে স্কোয়াটসের চেয়ে ভালো ব্যায়াম আর নেই। এটি পেলভিসের মাংসপেশিকে নমনীয় রাখে, মাংসপেশি মজবুত করে, কোমর, হাঁটু ও গোড়ালি শক্তিশালী করে। হালকা অ্যারোবিক্স হার্ট ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। এছাড়াও ক্যাট কাউ স্ট্রেস পিঠের ব্যথা ও কোমরের চাপ কমায়, আর ব্রিদিং এক্সারসাইজ লেবার পেইনের সহ্য ক্ষমতা বাড়ায়। এখন আমরা জানব কোন কোন বিষয়ে গর্ভাবস্থায় ব্যায়াম করার সময় আমাদের সাবধান থাকতে হবে, অথবা একেবারেই ব্যায়াম করা যাবে না, কিংবা করলেও ডাক্তারের পরামর্শ মোতাবেকই করতে হবে সেসব বিষয় নিয়ে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি থাকলে, শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা থাকলে, আগে কোনো গর্ভপাতের ইতিহাস থাকলে, অথবা অতিরিক্ত রক্তক্ষরণের ইতিহাস থাকলে, অব্যাহতভাবে গর্ভাবস্থায় যদি পেট ব্যথা থাকে, যদি পেটে যমজ বাচ্চা থাকে, অতীতে যদি কোনো প্রসবের সমস্যা থাকে যেমন প্রিটার্ম লেবার, রাপচার্ড মেমব্রেন, প্রি-এক্লেমশিয়া, গর্ভের 7 মাস পর থেকে প্লাসেন্টা প্রিভিয়া বলে কোনো সমস্যা হলে, অর্থাৎ ফুল সঠিক জায়গায় সঠিকভাবে না থাকলে এবং শরীরে রক্ত কম থাকলে। বিশেষভাবে একটি কথা মনে রাখবেন, ব্যায়াম করার সময় যদি কখনো যোনিপথে রক্ত যায়, মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যায়, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়, মাথা ব্যথা বা মাংসপেশিতে ব্যথা হয়, বাচ্চার নড়াচড়া কমে যায়, অথবা জরায়ুর সংকোচন শুরু হয় বা পানি ভেঙে যায়, তবে অবশ্যই সাথে সাথে ব্যায়াম বন্ধ করতে হবে। সবশেষে গর্ভাবস্থায় ব্যায়ামের যে উপকারিতা সেটা আপনাদের জানাচ্ছি। গর্ভাবস্থায় ব্যায়াম করার ফলে শরীর মজবুত ও নমনীয় হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে, প্রসব সহজ হয়, নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যায়, সিজারের সম্ভাবনা অনেক কমে যায়, ডেলিভারির পর তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। সবচেয়ে বড় যে উপকার ব্যায়াম করে সেটি হলো প্রসব পরবর্তী ডিপ্রেশন বা বিষণ্ণতা কমিয়ে ফেলে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তবে আশা করি আজ থেকে গর্ভকালীন ব্যায়ামের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। সবশেষে কুরআনের সূরা লোকমানের কিছু আয়াত বলে ভিডিওটি শেষ করছি। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তার দুধ
হারানো হয় 2 বছরে। নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই কাছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।